গঙ্গারামপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি পাড়ার একটি ছোট্ট ঘর, সেখানেই বহু স্বপ্ন আর অভাবকে সঙ্গী করে দিন কাটে ভবেশ হালদারের পরিবারের। পেশায় তিনি একজন হকার। টোটো নিয়ে দোকানে দোকানে ঘুরে মুদির সামগ্রী বিক্রি করে কোনো মতে চলে 4 সদস্যের সংসার। স্ত্রী ইতি হালদার, বড় ছেলে বাপন ও ছোট ছেলে রূপমকে নিয়ে লড়াইয়ের জীবন তাদের। অভাবের সংসার হলেও পড়াশোনার প্রতি ছিল বড় ছেলে বাপনের অদম্য আগ্রহ। বাবার সীমিত আয়ের মধ্যেও নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তও সরে যায়নি সে। সেই পরিশ্রমের ফল মিলল সর্বভারতীয় নিট পরীক্ষায়। এবারের ফলাফলে বাপন সর্বভারতীয় মেধা তালিকায় 24,584তম এবং তপশিলি বিভাগে 600তম স্থান অর্জন করেছে। ফল প্রকাশের পরই খুশির হাওয়া বইতে শুরু করে পরিবারের। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বাবার প্রতিক্রিয়া। ভবেশ হালদার জানান, ছেলের মুখে তিনি পরীক্ষার কথা শুনেছিলেন, কিন্তু নিট আসলে কি সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ফল প্রকাশের পর প্রতিবেশী ও পরিচিতদের কাছ থেকে জানতে পারেন এই পরীক্ষায় সাফল্যই চিকিৎসক হওয়ার পথে সবচেয়ে বড় ধাপ। তখনই আনন্দে তার চোখ ভিজে ওঠে। তবে ছেলের সাফল্যের আনন্দের মাঝেই নতুন দুশ্চিন্তা ভর করেছে পরিবারের ওপর। দিন আনা দিন খাওয়া সংসারে আগামী দিনে চিকিৎসা শিক্ষার বিপুল খরচ কিভাবে বহন করবেন, সেই চিন্তায় ঘুম উড়েছে ভবেশবাবুর। তবুও তিনি আশা ছাড়ছেন না। তার বিশ্বাস, সমাজ ও প্রশাসনের সহযোগিতা পেলে ছেলে একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। বাপনও জানায়, বাবার কঠোর পরিশ্রমই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বহু প্রতিকূলতার মধ্যেও পরিবারের সমর্থন এবং নিজের অধ্যবসায়ের জেরে সে এই সাফল্য অর্জন করেছে। এখন তার একটাই লক্ষ্য, এমবিবিএস পড়ে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানো। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রথমে তো একবার হয়েছিল, ওটাতে আরেকটু ভালো ছিল, 600-র উপরে ছিল, একবার ক্যান্সেল হয়ে গেল। তো তখন তো খুব হতাশ হয়েছিলাম যে আবার পরীক্ষা দিতে হবে। তো এবার আমার শরীরটা একটু খারাপ ছিল, না হলে একটু ভালো হতো। দেখো হয়েছে, ভালো হয়েছে, খুশি। বলছি যে বাবা একটা কথা বললো যে লেখাপড়ার ক্ষেত্রে একটু অর্থনৈতিক সমস্যাও রয়েছে। সে তো আছে আগে করে, ছোটোবেলা থেকে জানি যে আমাকে কিছু করতে হবে, বাবার মুখ উজ্জ্বল করতে হবে। এই আমাদের পরিবার থেকে প্রথম ডাক্তার বলে। কত হয়েছে র্যাঙ্ক এবার? র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক 24,584 আর ক্যাটাগরি র্যাঙ্ক 600। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নিট কী জিনিস সেটা আমি জানতাম না, কিন্তু আমি ছেলের মুখেই শুনেছি। কিন্তু ছেলের মুখে শোনার পরে মানে এইটাকে পৌঁছানোর যে একটা পরিষেবা দেওয়ার একটা ব্যাপার থাকে, সেটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। কেন আমার অর্থনৈতিক অবস্থা তো ভালো নেই। আমি টোটো করে হকারি করে সংসার যাপন করি এবং ছেলেকে এই ইয়েতে করতে একটু চিন্তা ছিল যে আমি পৌঁছাতে পারবো কিনা, পরিষেবা তাকে দিতে পারবো কিনা। কিন্তু ছেলের ইয়েতে সেটা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আগামী দিনে যেটা এখনও চিন্তা হয় যে ওকে আমি ঠিক পৌঁছাতে পরিষেবা দিতে পারবো কি না। কেন? অর্থনীতির একটা প্রবলেম আছে আমার, মানে বিজনেস তো আমার সেরকম নেই। হকারি করে একটা এই জায়গায় পৌঁছানো, সেটা একটা এখনও দুশ্চিন্তার মধ্যে আছে। কতটা খুশি ছেলের সাফল্যে? ছেলের সাফল্যে তো খুশি একটা আছেই, যে আমাদের এইরকম পরিবার থেকে ছেলে এই জায়গায় পৌঁছেছে, সেটা একটা তো খুশি হয়, খুবই খুশি হচ্ছে সেটা। ভালো লাগছে অবশ্যই, ছেলের সাফল্যে সব বাবা মাই খুশি হয়, আমারও সেই রকমই মনে হচ্ছে। ছেলের সাফল্যতে আমরা খুব খুশি, আপ্লুত আমরা সবাই। কি বলবো, এর থেকে লেখাপড়া করাতে গিয়ে কোনো সমস্যা? সে তো হয়েছিল, আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু আমরা কখনোই ছেলেকে কোনো কিছুতে কমতে দিই। যতটা পেরেছি ওকে আমরা সহযোগিতা করেছি। নিজে তাতে কামড় দিয়েই লেখাপড়া চালিয়েছে, তাই তো? ছেলের মনে সাহস ছিল যে হবে, বা আমিও ওকে সবসময় ওকে মানে করতাম, আগ্রহ দিতাম যে না হবে, পারবি, তোকে করতে হবে, আমরা সবাই তোর পাশে আছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।